আপনি কি একজন স্টুডেন্ট, জব হোল্ডার, ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন স্কিলটা শিখবেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে জানাবো ডিজিটাল মার্কেটিং আসলে কি এবং ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেন এত বেশি এবং বর্তমানে এসেও ডিজিটাল মার্কেটিং একটা ডিমান্ডিং স্কিলের মধ্যে পড়ে, কিন্তু সেটা কেন সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম, আমি হাসিব আর আপনারা দেখছেন পাইকার দ্য মার্কেটার। এই চ্যানেলে আমি ডিজিটাল মার্কেটিং শেখাবো একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত, বাংলায় বাস্তব উদাহরণ দিয়ে আমি যেভাবে শিখেছি সেভাবে। যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবার জানা যাক ডিজিটাল মার্কেটিং আসলেই কি। ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য, সার্ভিস বা ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছানো। ধরুন আপনি ফেসবুকে কোনো অ্যাড দেখছেন এবং ইউটিউবে ভিডিও দেখার আগেই আপনার কাছে অ্যাড চলে আসছে। আমরা গুগলে কোনো কিছু লিখলে সর্বপ্রথম যে ওয়েবসাইটগুলো আমাদের সামনে শো করে, এখানে ডিজিটাল মার্কেটিংয়ের অবদান রয়েছে। আসলে মার্কেটিং কত প্রকার? চলুন জানা যাক। মার্কেটিং মূলত ২ প্রকার। এক হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং আর ২ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আসলে ট্র্যাডিশনাল মার্কেটিংটা কি? আগেকার মানুষ করত পত্রিকা, ব্যানার, লিফলেট, টিভি বিজ্ঞাপনের মাধ্যমে যে মার্কেটিংটা করে পণ্য, সার্ভিস বা ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়াটা ছিল, এটাই হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনি বুঝতেই পারবেন না আপনার এই মার্কেটিংয়ের কারণে কতগুলো মানুষ আপনার ব্র্যান্ড সম্পর্কে জানতে পেরেছে বা কতটুকু কাজ করছে এই মার্কেটিং পদ্ধতিটা। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কারণে আপনি সবকিছুই ট্র্যাক করতে পারবেন। আসলে আপনার বিজ্ঞাপনটি কতজন দেখছে, কতজন ক্লিক করছে এবং আপনার পণ্য বা সার্ভিস কতজন কিনছে। তাই সবকিছুই যেখানে ট্র্যাক করা যায়, এই জন্যই সবাই এখন ডিজিটাল মার্কেটিংয়ের দিকে যাচ্ছে। আসলে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবহারটা কোথায়? চলুন তা জানা যাক। ডিজিটাল মার্কেটিং আ এর ব্যবহারটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসগুলোতে। যেমন আপনি আজকে যেকোনো অ্যাপই খুলুন না কেন, যেমন Facebook, Instagram, YouTube, Google সবগুলোর মাধ্যমেই ডিজিটাল মার্কেটিং ব্যবহার হচ্ছে। ছোট অনলাইন শপ থেকে শুরু করে বড় অনলাইন শপগুলা, যেমন আ Amazon, ফুডপান্ডা, দারাজের মতো সবাই ডিজিটাল মার্কেটিং করছে। ডিজিটাল মার্কেটিং মূলত কয়েকটা প্রধান সেক্টর নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস, ইমেইল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং অ্যান্ড এজেন্সি সার্ভিস। এবার জানা যাক কারা ডিজিটাল মার্কেটিং শিখবে। আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি জব হোল্ডার হন, আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান বা আপনি যদি বিজনেসম্যান হন, তাহলে ডিজিটাল মার্কেটিং খুব বেশি গুরুত্বপূর্ণ একটা স্কিল হতে যাচ্ছে আপনার জন্য। ডিজিটাল মার্কেটিং কোনো ম্যাজিক না, এটা এমন একটা স্কিল যদি শিখতে পারেন তাহলে বদলে যেতে পারে আপনার জীবন। তাই দরকার সঠিক গাইডলাইন এবং কনসিস্টেন্সি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, কমেন্ট করুন, জানান কোন সেক্টরটা আগে শিখতে চাচ্ছেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ সামনেই আসছে বিগিনারদের জন্য স্টেপ বাই স্টেপ ডিজিটাল মার্কেটিং সিরিজ। আল্লাহ হাফেজ।